শহরের এক কোণে হঠাৎ খেলা হলো এক অদ্ভুত দোকান। বিশাল সাইনবোর্ড লেখা, এখানে পাওয়া যায় স্বামী। কথাটা শুনে গোটা শহরের মেয়েরা ভিড় জমাতে শুরু করলো। সবাই জানতে চায় কেমন সেই দোকান যেখানে স্বামী বিক্রি হয়। দোকানের সামনে বড় অক্ষরে লেখা ছিল কিছু নিয়ম। লেখা, একজন মহিলা একবার দোকানে ঢুকতে পারেন, তার সঙ্গে থাকতে হবে পরিচয়পত্র। দোকানটি 6 তলা এবং প্রতিটি তলাতে আলাদা ধরনের স্বামী পাওয়া যায়। কিন্তু সাবধান, একবার ওপরে উঠলে আর নিচে নামা যাবে না, শুধু বাইরে বেরিয়ে আসা যাবে। এক তরুণী, নাম ধরা যাক অনামিকা, অনেক অপেক্ষার পর দোকানে ঢোকার সুযোগ পেল। প্রথম তলায় লেখা ছিল, এই তলার স্বামী ভদ্র, কর্মঠ ও দায়িত্বশীল। সে একটু ভেবে বলল, চলো দেখি আরও ওপরে কি আছে। দ্বিতীয় তলায় লেখা, এই তলার স্বামী ভদ্র, দায়িত্বশীল এবং বাচ্চাদের খুব ভালোবাসে। অনামিকা হাসলো, ভাবলো ভালোই তো, কিন্তু হয়তো আরও ভালো কিছু ওপরে আছে। তৃতীয় তলায় লেখা, এই তলার স্বামী ভদ্র, দায়িত্বশীল এবং দেখতে সুদর্শন। মুহূর্তের জন্য থেমে গেল সে। মনে হলো এদের মধ্যে থেকে একজন বেছে নেওয়া যায়, কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না। চলো আরও কতলায় উঠে দেখি। চতুর্থ তলায় লেখা, এই তলার স্বামীরা ভদ্র, কর্মঠ, সুদর্শন আর সংসারের কাজে সাহায্য করে। এটা পড়ে সে চুপ করে দাঁড়িয়ে গেল। মনে হলো এমন মানুষ আদৌ আছে নাকি। তবু মনের ভেতর থেকে একটা আওয়াজ এলো, আরও একবার দেখি। পঞ্চম তলায় লেখা, এই তলার স্বামীরা ভদ্র, কর্মঠ, সুদর্শন, সংসারে সাহায্য করে এবং স্ত্রীর অন্তর দিয়ে ভালোবাসে। এবার অনামিকার চোখে ঝিলিক এলো। মনে হলো এর থেকে ভালো আরও কি হতে পারে। তবু হৃদয়ে এক কোণে বলল, শেষতলায় না দেখলে শান্তি পাবি না। শেষতলায় পৌঁছে সে দেখল বিশাল একটা বোর্ড, তাতে লেখা, স্বাগত, তুমি এই তলায় পৌঁছনো 3339তম মহিলা। এখানে কোনো স্বামী নেই। এই তলায় তৈরি হয়েছে শুধু একটা প্রমাণ করার জন্য। মেয়েদের সম্পূর্ণ সন্তুষ্ট করা সত্যি অসম্ভব। বোর্ডের নিচে ছোট্ট করে লেখা ছিল, ধন্যবাদ আমাদের দোকানে আসার জন্য। বাম দিকে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে যান। অনামিকা কিছুক্ষণ নিশ্চিত চুপ দাঁড়িয়ে রইল। তারপর হালকা হেসে বলল, শুধু আমিই নই, আসলে আজকাল সবাই এমন আরও ভালো কিছু খোঁজে থাকে, যা আছে সেটাকেই হারিয়ে ফেলে। শেষ দোকান থেকে বেরিয়ে আসতে আসতে সে ভাবল, ঠিক এমনটাই তো হচ্ছে আজ আমাদের সমাজে। মেয়েরা হোক বা বরেরা, মা, বাবা, সবাই চায় একদম পারফেক্ট মানুষ। এই খোঁজেই আমরা হারিয়েছি আসল সময়, আসল সম্পর্কের উষ্ণতা। জীবনে সব কিছু নিখুঁত হয় না। ভালোবাসা, ত্যাগ আর মানিয়ে নেওয়ার মধ্যে সম্পর্ক বেঁচে থাকে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য।